যে তুমি আমার অত্যন্ত প্রিয়। এই যে আমরা এতক্ষণ অর্জুনের কথা বলছি না, অর্জুনের প্রিয়তা কিভাবে মনে প্রিয় হয়েছে, এইরকম প্রিয় হলে ভগবান প্রতিজ্ঞা করে বলছেন উনি ওনার ধামে ওনাকে নিয়ে আপনাদেরকে নিয়ে যাবেন। এই জন্য আমাদের কি হতে হবে, মানে ভগবানের প্রিয় ভক্ত হবে, ভক্ত হইতে হবে এবং চিন্তা তাকে কার উপর অর্পণ করতে হবে, আর কিন্তু ভগবানের পূজা করতে হবে। আর অন্য দেবদেবীর পূজা করা যাবে না। পূজা মানে এই না, পূজার ভক্তি এক জিনিস না, নমস্কার এক জিনিস না। আপনি সবাইকে শ্রদ্ধা করতে পারেন, ঠিক আছে, কিন্তু পূজা করতে পারেন শুধুমাত্র একমাত্র উপাস্য দেবতা আমাদের শ্রীকৃষ্ণ। আর আমরা সবাইকে সম্মান করব। সম্মান মানে এই না যে আমরা যদি ধরেন প্রধানমন্ত্রী শ্রীকৃষ্ণের বাড়িতে যাব, তো শ্রীকৃষ্ণের বাড়িতে আমরা যাবো যখন, তখন আমরা কি সবাই যেতে পারবো? নির্দিষ্ট লোক যেতে পারবে কিনা? হ্যাঁ। আর দেখবেন প্রধানমন্ত্রীর বাড়িতে কি তার মন্ত্রী এমপিরা থাকে? থাকে কি? থাকে না। যদি নিমন্ত্রিত হয়, দেখা করে কিন্তু যাইতে ওইখানে থাকার অধিকার নেই। এইরকম যে ভগবান শ্রীকৃষ্ণের কাছে আমরা যেতে চাই, দেখলে আমাদের কিন্তু ওই রকম যোগ্যতা নিয়ে তাদের কাছে তার কাছে যেতে হবে। তো প্রধানমন্ত্রীর বাড়িতে একজন সাধারণ লোক যেতে পারে না, একজন মন্ত্রী এমপিও থাকতে পারে না। এইরকম ভগবান ধামে যায় কি সকল দেবদেবীরাও কিন্তু থাকতে পারে না। বুঝতে পারছেন? এই জন্য এমন ধরনের আরাধনা করব যে উনি স্বয়ং ওখানেই থাকেন। এই জন্য ভগবান ধামে যেতে গেলে শুধুমাত্র ভগবানের আরাধনাই করতে হবে। আর যদি আমরা দেবদেবীর আরাধনা করি কি পাবো? সাময়িক সুখ লাভ করতে পারবো। সাময়িক সুখ লাভ করলে কোথায় যাবো আমরা? পূর্ণ লাভ করে, হ্যাঁ, স্বর্গে যাবো। স্বর্গে গিয়ে আবার আসতে হবে কিনা? আর যদি ভগবানকে লাভ করি আর আমাদের এই পৃথিবীতে আসতে হবে। আপনারা কি চান